বসল সুতং এবং সুতং একং সময়ং ভগবা সাবতীয়ং বিহরতি যেত বনে অনাথ ভিন্ডি কর্ষ আরামে অতকো ভগবা পুবর্ণ সময় নিবাসেতা পথ শিবর মাদায় সাবতীয়ং পিণ্ডায় পাবেশিয়ে তেন কুফন সময়েন অগ্নিক বারদাযস্য ব্রাহ্মণস্য নিবেশনে অগ্নি প্রজ্বলিতা উতে আহুতে পগয়িতা অতকো ভগবা সাবতীয়ং সভদানং পিণ্ডায় সরমান এন অগ্নিক বারদাযস্য ব্রাহ্মণস্য নিবেশনং তেন প্রসঙ্গমে অর্ধশাকো অগ্নিক বারদায ব্রাহ্মণ ভগবন্তং দূরতো বা আগচ্ছন্তং দিশান ভগবন্তং এতদবুষ তত্রেব মুণ্ডুক তত্রেব শবনক তত্রেব বসলক তীর্থইতে এবং ভূতে ভগবা অগ্নিক বারদাযং ব্রাহ্মণং এতদবুষ জানাসিপন তঙে ব্রাহ্মণ বসলঙে বা বসলকরণে বা ধম্মে দিয়ে ন কো অহং ভো গৌতম জানামি বসলং বা বসলকরণে বা ধম্মেতি সাধু মে ভব গৌতম তথা ধম্ম দেশে তো যথাহং জানেয়ঙে বসলং বা বসলকরণে বা ধম্মেতি তেন হি ব্রাহ্মণ শুনাহি সাধুকং মনসি করোহি বাসি স্বামীতি এবং ভূতিক অগ্নিক বারদায ব্রাহ্মণ ভগবত পশুষি ভগবায় তদবুষ কোদন উফনাইস ফাফমকে শয়নর বিফন্ন দিটি মায়াবী তং জয়া বসল ইতে এক জঙে বা দ্বিজঙে বাফি উদফানানি ইংসতে যশফানে দয়ানতি তং জয়া বসল ইতে ওয়ন্তি ফরিরুদ্ধতে গামানি নিগমানিস নিগ্রহ সময়ত তং জয় বসল ইতে গাম বায়দিবারয়ে ইয়ঙে ফরেশং মমায়িতং তেয়া অধীনং আদিয়তি তং জয় বসল ইতে ও হবে নমাধায়
সূর্যমান পলায়তি নহিতে নমততি তং জয় বসলইতে ইয়োবে কিঞ্চিৎ কম্মন্তা ফন্তসে মি বজতং জন ইয়ন্তা কিঞ্চিৎ কম্মাদেতি তং জয় বসলইতে ও অত্ত হেতু ফর হেতু দন হেতু শয়ানর সংকিফুট মুষাব্রতি তং জয়া বসলইতে ও ইয়াতি নঙে বা সকা নঙে বা দ্বারেষু ফটিদিশ্যতে সহসা সম্পিয়ায়তি তং জয়া বসলইতে ও মাতরং বা ভিতরং বা জিন্নগং গতয় ভন ফহুসন্ত নবরতি তং জয়া বসলইতে ও মাতরং বা ভিতরং বা বাতরং ভগিনী শশং অন্তেরসেতি বাসায় তং জয়া বসলইতে ও অত্তং পুষিত সন্ত অনত মনুষাসতি পটিচ্ছন্নেন মন্তেতি তং জয় বসলইতে ও কর্তা পাপকং কম্মং মাবং জয়াতি ইচ্ছতি ও পটিচ্ছন্ন কম্মন্ত তং জয় বসলইতে ও বে ফরকুলং গন্তা বুত্তান শুচিভোজন আগতং ন ফটিফুজেতি তং জয়া বসলইতে ও ব্রাহ্মণং বা সমনং বা অয়ঙে বা বনিবকং মূষা ভাদেন বংশেতি তং জয় বসলইতে ও ব্রাহ্মণং বা সমনং বা বত্তকালে উপটিতে রোষেতি বাসান দেতি তং জয় বসলইতে অসতং যোদ প্রব্রতি মোহেন ফলিগুণ্ঠিত কিঞ্চিকং নিজিগীষানো তং জয়া বসলইতে ও সত্তানঙে সমুকংসে পরমংসম বজানতি নিহীন সেন মানেন তং জয়া বসলইতে রসক কদরিয়স পাপিচ মৎসরি ষট অহিরে কয়নত্রাভি তং জয়া বসলইতে ও বুদ্ধঙে পরিভাষতে অতবা তস্য শাবকং পরিভাষঙে গহটং বা তং জয়া বসলইতে ও হবে অনরহা সন্তু
অরহং পটিজানতে ষোড়শ ব্রহ্মকে লোকে এসকো বসলা দাম এত কো বসলা ভূতা ময়া এব পহাসিতা ন যসা বসল উতি ন যসা উতি ব্রাহ্মণ কম্মন বসল উতি কম্মান উতি ব্রাহ্মণ তদমিনা বিজানাত ইয়তা মেদং নিদর্শন চণ্ডাল ফুত্ত সোফাক মাতঙ্গ ইতি বিশ্বত সোয়সং ফরবং পথ মাতঙ্গ ইয়ং সুদুর্লভ অগুংস তসুপটান কতিয়া ব্রাহ্মণা বহ সো দেব জান মারুয় বিরজং সো মহাপত কামরাগং বিরাজেত ব্রহ্মলোক ফগু অহ নতং জাতি নিবারেতে ব্রহ্মলোক ভবতিয়া যজ্জায়কা কুলে জাতা ব্রাহ্মণ মন্তু বন্দন তেষ পাপেষু কম্মেষু অভিনমুপদিশ্বরে দিট্টে বধম্মে গারয় সম্পরয়ে সদুগতে নতে জাতি নিবারেতে দুগসা গরয়ায় ন যসা বসলৌতি ন যসা উতি ব্রাহ্মণ কম্মান বসলৌতি কম্মান উতি ব্রাহ্মণ এবং এ ভূতে অজ্ঞিক বারো দাস ব্রাহ্মণ ভগবন্ত তদবোষ অভিকন্তং ভোগোতম অভিকন্তং ভোগোতম সেয়াতাভি ভোগোতম নিকোজিতং বা উকোজেয়া ফটিচন্নং বা বিবরেয়া মূলহর্ষ বা মগ্গং আসিকেয়া অন্ধকারে বা তেল পজ্যোতং দারেয় শঙ্কুমত রূপানি দক্ষিন্তিতি এবমেব ভূতা গৌতমে নয়নে ঘ ফরিয়ায়েন ধম্ম পহাসিত এষাহং ভগবন্তং গৌতমং শরণং গচ্ছামি ধম্মং স ভিক্ষু সঙ্গং স উপাসকং মং ভবং গৌতম ধারেতু অজ্জতজ্ঞে পানুপেতং শরণং গতন্তি এতেনা সচ্চবজেনা সতুতে ওতু সাবদা এতেনা সচ্চবজেনা সাব্বাদুক সাব্বাভায়া সাব্বান্তরায়া সাব্বা উপদ্দাবা বিনাশাদু এতেনা
সচ্চওয়াজেনা ও তুতে জয় মঙ্গলান্তে। বসল সূত্রের বাংলা অনুবাদ। ভগবান বুদ্ধের অন্যতম প্রধান সেবক অরহত আনন্দস্থবির বলেছিলেন, আমি এইভাবে শুনেছি, এক সময় ভগবান বুদ্ধ শ্রাবস্তীর অনাথ পিণ্ডিক নির্মিত জেতবন বিহারে অবস্থান করছিলেন। সেই সময় একদিন ভগবান বুদ্ধ খুব ভোরে পাত্র শিব নিয়ে শ্রাবস্তীতে খাদ্য সংগ্রহের জন্য তিনি বের হলেন। তখন অগ্নিপূজক বরদাস ব্রাহ্মণের ঘরে আগুনের পূজা চলছিল। অনন্তর ভগবান ঘরে ঘরে তিনি বিজ্ঞান সংগ্রহ করতে লাগলেন। সেই অগ্নিপূজক ব্রাহ্মণ বরদাসের ঘরে বুদ্ধ উপস্থিত হলে অগ্নিপূজক ব্রাহ্মণ দূর হতে বুদ্ধকে দেখে বলেছিলেন, এই মুন্ডক সেইখানে দাঁড়াও, এই জাতিচ্যুত শ্রমণ ওইখানে দাঁড়াও, এই বিশল ওখানে দাঁড়াও। এইভাবে বললে ভগবান বুদ্ধ বলেছিলেন, ব্রাহ্মণ, তুমি বিশল খাঁকে জানো কি? হে গৌতম, না, আমি বিশলজনক ধর্ম কাকে বলে জানি না। আমি যাতে জানতে পারি সেভাবে ভগবান আমাকে ধর্মদেশনা প্রদান করুন। তখন ভগবান বুদ্ধ বলেছিলেন, তুমি মনোযোগ সহকারে আমার ধর্মদেশনা শ্রবণ করো। তখন ভগবান বুদ্ধ বলেছিলেন, যে ব্যক্তি ক্রোধী, হিংসুক, বিভিন্ন পাপ কাজে লিপ্ত, অকৃতজ্ঞ এবং সত্যকে পরিহার করে, মিথ্যা সব সময় তার মধ্যে বিরাজমান, ইহলোক পরলোক সে ব্যক্তি বিশ্বাস করে না, দান ধর্মে যার বিশ্বাস নেই, অবিশ্বাসী এবং মানুষকে ঠকানোর জন্য সব সময় চিন্তাশীল ব্যক্তি, তাকে বিশল বলে জানবে। যে ব্যক্তি পশু পাখি বিভিন্ন প্রাণীদেরকে বধবন্ধন করে, যে নির্মম নির্দয়, তাকে বিশল বলে জানবে। যে ব্যক্তি গ্রাম শহর বন্দর ধ্বংস করে, অবরোধ করে, যে অপদস্থকারী এবং ঝগড়া বিবাদ সৃষ্টিকারী, তাকে বিশল বলে জানবে। যে ব্যক্তি গ্রামে অথবা অরণ্যে অপরের অধিকার মুক্ত ধন সম্পদ চুরি ডাকাতি করে নিয়ে আসে, তাকে বিশল বলে জানবে। যে ব্যক্তি ঋণ গ্রহণ করেও, হজ্জধার গ্রহণ করেও তা পরিশোধ না করার ইচ্ছায় ফালিয়ে বেড়ায়, চাইতে গেলে বলে আমি তোমার নিকট কোনো ঋণ গ্রহণ করি নাই, হজ্জধার গ্রহণ করি নাই বলে, তাকে বিশল বলে জানবে। যে ব্যক্তি বিষয় আশয় ধন সম্পদ লাভের ইচ্ছায় পথ চলাচলকারী ব্যক্তিদেরকে হত্যা করে এবং ধন সম্পদ লুট করে নিয়ে আসে, ছিনতাই করে, হাইজ্যাক করে, তাকে বিশাল বলে জানবে। যে ব্যক্তি কোনো কিছু পরামর্শ জিজ্ঞাসা করতে গিয়ে নিজের স্বার্থের জন্য পরের স্বার্থের বা ধন সম্পদ লাভের জন্য মিথ্যা সাক্ষী প্রদান করে, তাকেও বিশাল বলে জানবে। যে ব্যক্তি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের স্ত্রীর প্রতি সহসা প্রিয়ভাব মিতালিভাব জমিয়ে অন্যায় আচরণ করে, তাকেও বিশাল বলে জানবে। নিজের প্রচুর ধন সম্পদ থাকা সত্ত্বেও বিগত যৌবন বৃদ্ধ মাতা পিতাকে ভাত খাফর প্রদান করে না, তাকেও বিশাল বলে জানবে। যে ব্যক্তি মাতা পিতা ভাই বোন শ্বশুর শাশুড়িকে হত্যা করে, খরখস ভাষায়
গালিগালাজ প্রদান করে তাকেও বিশাল বলে জানবে। যে ব্যক্তি সৎ পরামর্শ সদ্বুদ্ধি চাইতে গেলে কুপরামর্শ কুবুদ্ধি প্রদান করে, গোপনীয় স্থানে পরের অনর্থের জন্য পরের ক্ষতি হওয়ার জন্য কুপরামর্শ কুমন্ত্রণা প্রদান করে তাকেও বিশাল বলে জানবে। পাপ কাজ করে আমাকে কেউ জানতে না পারুক এই চিন্তা করে যে ব্যক্তি গোপনে পাপ কাজ করে অথচ মুখে পবিত্র দেখায় তাকে বিশাল বলে জানবে। যে ব্যক্তি পরের ঘরে গিয়ে উৎকৃষ্ট খাদ্যদ্রব্য গ্রহণ করে কিন্তু নিজের ঘরে আসলে সেই ব্যক্তিকে প্রতিদান করে না তাকে বিশাল বলে জানবে। যে ব্যক্তি শ্রমণ ব্রাহ্মণ অন্যান্য যাচকদেরকে মিথ্যা বাক্যের মধ্য দিয়ে প্রবঞ্চনা করে তাকেও বিশাল বলে জানবে। যে ব্যক্তি ভোজন বেলায় আগত শ্রমণ ব্রাহ্মণকে কটূক্তি বর্ষণ করে অথচ কোনো কিছু দান ধর্ম প্রদান করে না তাকে বিশাল বলে জানবে। যে ব্যক্তি মোহের বশবর্তী হয়ে লাভ সৎকার কামনা করে প্রকারান্তরে অসত্য প্রকাশ করে সে বিশাল। যে ব্যক্তি নিজের প্রশংসা নিজে করে অন্যকে অবজ্ঞা তুচ্ছ করে অহংকারে আস্পালন করে তাকেও বিশাল বলে জানবে। যে ব্যক্তি রোষক দান অন্তরায়কারী ফাফিষ্ট কৃপণ প্রবঞ্চক পাপ করতে যার কোনো ভয় নাই নির্লজ্জ তাকে বিশাল বলে জানবে। যে ব্যক্তি বুদ্ধ অথবা তার ভিক্ষু সঙ্গদেরকে কোনো পরিব্রাজক বা গৃহস্থকে লক্ষ্য করে গালিগালাজ প্রদান করে সে বিশাল। যে ব্যক্তি অরহৎ না হয়েও অরহৎ বলে নিজেকে প্রকাশ করে প্রচার করে অব্রহ্ম দেব মনুষ্য লোকে সে মহাচোর বলে পরিগণিত হয়। সে ব্যক্তি বিশাল থেকে আরো অদম, ইহারাই বিশাল। এ ব্রাহ্মণ আমার দ্বারা ইহাও তুমি জেনে নাও, জন্মের দ্বারা কেউ বিশাল কিংবা ব্রাহ্মণ হতে পারে না, কর্মের মধ্য দিয়ে বিশাল কিংবা ব্রাহ্মণ হয়। ব্রাহ্মণ তুমি সেই বিশালত্বের কারণ ইহার দ্বারা জেনে নাও। ইহাই আমার দৃষ্টান্ত। চণ্ডাল পুত্র চণ্ডাল কুলে জন্মগ্রহণ করেও সোফাক মাতঙ্গ বলে খ্যাতি লাভ করেছিলেন। সেই মাতঙ্গ শ্রেষ্ঠ পরম দুর্লভ যশপ্রাপ্ত হয়েছিলেন। তার পরিচর্যার জন্য বহু ব্রাহ্মণ ক্ষত্রিয় রাজারা উপস্থিত হয়েছিলেন। সেই মাতঙ্গ পরম নিরাসক্তির পথে দেবযানে আরোহণপূর্বক কামনা বাসনাকে ধ্বংস করে ব্রহ্মলোকে উৎপন্ন হয়েছিলেন। সেই চণ্ডাল পুত্র মাতঙ্গ চণ্ডাল কুলে জন্মগ্রহণ করেছিল বলে তার ব্রহ্ম লোকে উৎপন্ন হওয়ার পথ অথবা রাস্তা কেউ অবরোধ করতে পারে নাই। বেদ অধ্যাপক কুলে জন্মগ্রহণ করে বেদ মন্ত্র পাঠক ব্রাহ্মণদেরকে কোনো কোনো সময় পাপ কাজে লিপ্ত হতে দেখা গেছে। তারা ইহকালে নিন্দিত, পরকালেও তির্যক প্রেত অসুর নরকে জন্মগ্রহণ করে অসীম দুঃখ ভোগ করতেছে। কিন্তু তাদের দুর্গতি অথবা নিন্দা ব্রাহ্মণ কুলে উচ্চকুলে জন্মগ্রহণ করেছিল বলে তাদের সেই নরকের দরজা কেউ অবরোধ করতে পারে নাই। সেই জন্য ধর্ম দ্বারা কেউ বিশাল হয় না। এই ব্রাহ্মণ অনুরূপ জন্ম দ্বারা কেউ ব্রাহ্মণ হতে পারে না। কর্মের মধ্য দিয়েই বিশাল কিংবা ব্রাহ্মণ হয়।
বিশাল শব্দের অর্থ হচ্ছে বৃষ গরু সদৃশ মানুষ। ভগবান একথা বললে অগ্নিপূজক ভরদাস ব্রাহ্মণ ভগবানকে বলেছিলেন, এ গৌতম, বড়ই সুন্দরভাবে আপনার ধর্ম আমাকে প্রকাশ করলেন। যেমন এ গৌতম, কেউ অধমুখী নিম্নমুখী স্থাপিত পাত্র ঊর্ধ্বমুখী করে, আচ্ছাদিত বস্ত্র নিবৃত করে এবং রাস্তা হারিয়ে কোনো ব্যক্তি রাস্তা দেখতে না পারলে তাকে যেমন রাস্তা পথ দেখিয়ে দেয়, অন্ধকারে তৈল প্রদীপ ধারণ করে যাহাতে চক্ষুষ্মান ব্যক্তি সব কিছু দেখতে পারে, সেভাবে মহা অনুভব সম্পন্ন গৌতম, আপনি নানাভাবে আমাকে ধর্ম ব্যাখ্যা করেছেন। আজ হতে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি ভগবানের শরণ নিচ্ছি, ধর্মের শরণ নিচ্ছি এবং ভিক্ষু সঙ্গের শরণ নিচ্ছি। এ গৌতম, আজ হতে আমাকে আপনার উপাসক বলে অবধারণ করুন। এই সত্যবাক্যের প্রভাবে সর্বদা আমাদের জয়মঙ্গল হোক। এই সত্যবাক্যের প্রভাবে সমস্ত ভয়, অন্তরায়, উপদ্রব সবই দূরীভূত হোক। এতক্ষণ পর্যন্ত বসল সূত্র ফালি এবং বাংলায় অনুবাদ প্রদান করা হয়েছে। সব্যে সত্তা সুখিতা হন্তু, জগতে সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক।